নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ পশ্চিমবঙ্গের হুগলি জেলার পুরসুরা আলু ব্যবসায়ী সমিতির 10ম সম্মেলন অনুষ্ঠিত হল পুরসুরা এলাকা অন্তর্গত রবীন্দ্র কোল্ড স্টোরেজে। আজ সকালে পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় আজকের এই সম্মেলনের বিশেষ কর্মসূচি। উক্ত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান লালু মুখার্জি। পাশাপাশি পুরসুরা থানা আলু ব্যবসায়ী সমিতির অন্যান্য ইউনিটের বিশিষ্ট আলু ব্যবসায়ীগণও বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন। আলুর চাষ, আলু ব্যবসা এবং আলু ব্যবসায়ী সমিতির সংগঠন নিয়ে আলোচনা পর্যালোচনার মাধ্যম দিয়ে শেষ হয় আজকের পুরসুরা আলু ব্যবসায়ী সমিতির 10ম সম্মেলনের প্রক্রিয়া। সম্মেলনের শেষে আমরা কথা বললাম পুরসুরা আলু ব্যবসায়ী সমিতির বিশিষ্ট নেতৃত্বদের সঙ্গে। ওনাদের সঙ্গে কথা বলে আমরা জেনে নিলাম আজ পুরসুরা এলাকায় বিভিন্ন প্রজাতির নতুন আলুর কেমন দাম আছে, গত বছরের চাইতে এবছর আলুর চাষ কেমন হচ্ছে, এখানে আলুর ব্যবসা করতে ব্যবসায়ীদের কোন কোন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, পাশাপাশি পুরসুরা এলাকার আলু সংক্রান্ত এক্সক্লুসিভ সমস্ত তথ্যগুলো। সম্মানীয় দর্শক, ইন্ডিয়া পটেটো নিউজ আপনাদের একমাত্র মাধ্যম যারা নিষ্ঠার সঙ্গে সারা ভারতবর্ষের আলুর খবর আপনাদের সামনে তুলে ধরে। তাই চ্যানেলে নতুন হলে ইন্ডিয়া পটেটো নিউজকে সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজটি ফলো করতে কিন্তু ভুলবেন না। সকাল থেকে সারা ভারতবর্ষের আলুর বাজার দর দেখার জন্য প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করে নিন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম শ্রী বিশ্বজিৎ ভক্ত। আচ্ছা, আপনি পুরসুরা আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি পুরসুরা আলু ব্যবসায়ী সমিতি পুরসুরা ইউনিটের সম্পাদকের পদে আছি। আজকে তারিখটা হচ্ছে দাদা বাংলার 3রা ফাল্গুন, আর মোটামুটি 16ই ফেব্রুয়ারি। আজকে 16ই ফেব্রুয়ারি, মানে আর মাত্র 1 মাস পেরোলেই গরম চলে আসছে। তো আজকে বাজার কি গরমের দিকে না ঠান্ডার দিকে? নতুন আলুর বাজার একটু ঠান্ডার দিকেই আছে। যেটা সুপার 6টা এখানে উঠছিল 570-80 টাকায় বিক্রি হচ্ছিল, সেটা আজকে 540-50 টাকায় নেমে গেছে। আর S1 যেটা মূলত এই টাইমেই বেশি উৎপাদিত হয়, সেই S1 আলুটা আজকে 480 টাকা 70-80 টাকায় নেমেছে। আচ্ছা, মোটামুটি কালকের থেকে আজকে বাজারটা প্যাকেটে কত টাকা ডাউন বলে? কালকের থেকে আজকে বাজার মোটামুটি 10 টাকা এরকম ডাউন আছে। নতুন আলু পোগরাজ আর সুপার 6টা এখন উৎপাদন উঠছে। না, এদিকে নতুন চন্দ্রমুখী এখন উঠছে না, আর জ্যোতিটা তো উঠছে না, হেমালিনীও উঠছে না। হ্যাঁ, আমাদের পুরসুরা ইউনিটের 3টে স্টোর, হরপার্বতী কোল্ড স্টোরেজ, রবীন্দ্র কোল্ড স্টোরেজ এবং দেবেন্দ্র কোল্ড স্টোরেজ। এই 3টেতেই এবছর লোড হবে। এই 3টে স্টোরের ক্যাপাসিটি আছে 2.5, 5, আর একটা স্টোরে 5। তো মোটামুটি 3টে স্টোরে 10 লাখ প্যাকেট লোড। গত বছর 10 লাখই লোড হয়েছিল, ফুল লোড হয়েছিল। এবছর আশা করছি আমরা 10 লাখই লোড হবে। আচ্ছা, এবার একটু চাষবাসের অবস্থাটা যদি একটু বলেন। হ্যাঁ, বলুন। কত পার্সেন্ট চাষ বেড়েছে বলে মনে হচ্ছে বা কমেছে? আমাদের এখানে চাষের এরিয়া সেরকম বাড়ার কোনো জায়গা নেই। তো আমাদের যতটুকু চাষের জায়গা ছিল পুরোপুরিটাই চাষ হয়েছে জ্যাঠো এবং নাবি মিলে। মানে চাষ বাড়েও নি কমেও নি? চাষ বাড়েও নি কমেও নি। আচ্ছা, এই পুরসুরা এলাকায়, মানে টোটাল পুরসুরা থানার কথা বলছি না, শুধু যে আমরা যেখানটা রয়েছি পুরসুরা এলাকা, এই পুরসুরা এলাকাতে মূলত কোন কোন প্রজাতির স্টোর আলুটা চাষ হয়? পুরসুরা এলাকায় আমরা যেহেতু এই জায়গাটায় আছি, আমি পুরসুরা থানা আপনার কথা বলছি না, শুধু পুরসুরা এরিয়াটায়। পুরসুরা সঙ্গে সংলগ্ন আছে হরিহর, জঙ্গলপাড়া, এগুলো ধাপদারা, শ্রীরামপুর, এগুলো আছে। এইসব এরিয়ায় মূলত চাষ হয়। S1 খুবই কম হয়, মূলত হেমালিনী, জ্যোতি এবং চন্দ্রমুখী এই 3 প্রজাতির চাষ হয়ে থাকে। আচ্ছা, এই ধরুন স্টোর আলুর এই 3 প্রজাতির মধ্যে কোন চাষটা মনে হচ্ছে এবছর একটু কম হয়েছে, বা কোনটা মনে হচ্ছে যে একটু বেশি হয়েছে? ব্যাপারটা আমাদের এই জায়গাটা একটু নাবি এলাকা, এখানে এখন কোনো আলুই উঠছে না, খুব কম পরিমাণে উঠছে, যেটা S1। এখন বলা যাচ্ছে না, মাটির নিচে যেহেতু আলু, এখন বলা যাচ্ছে না এটা ফলনটা কতটা বেশি হবে বা কম হবে, এটা এখন আমরা নির্ধারণ করতে পারছি না। তবে গাছ ভালো আছে, আশা করছি ফলন ভালো হবে। আচ্ছা, স্টোর আলু তাহলে কবে থেকে লোড হচ্ছে? স্টোর কবে থেকে খুলছে? স্টোর আমার প্রতিবেদনে আজকে আমাদের 10ম সম্মেলন হচ্ছে, তো
তো আমার প্রতিবেদনই আছে যে আমরা 1 মার্চের আগে কোনো স্টোর খুলতে দেব না। যদি কোনো স্টোর, অনেক অ্যাসোসিয়েশন ভুক্ত আছে স্টোর, অনেক অ্যাসোসিয়েশনের বাইরে আছে, যদি অ্যাসোসিয়েশনের বাইরে স্টোরও খুলতে চেষ্টা করে আমরা সেই জায়গায় বাধা দেবো। আমরা কোনো মতেই স্টোর 1 মার্চের আগে স্টোর খুলতে দেব না। তার একটাই কারণ, আমরা দক্ষিণবঙ্গের যে আলু চাষিরা, আলু চাষ হচ্ছে, এটা কি হয়, প্রথমেই স্টোর খুলে দিলে কাঁচা আলুটা আমাদের স্টোরে ঢুকে যায়। তার ফলে কি হয়, আমরা গুণগত মান দিক দিয়ে অনেকটা নিচে নেমে যাই। তার ফলে আমরা বিভিন্ন জায়গার মার্কেটগুলো ধরতে পারি না এবং প্রভূত পরিমাণে আনলোডিংয়ের সময় আমরা লস খাই। সেই জন্য আমরা চাইছি যাতে চাষিরা তাদের আলুগুলো গুণগত মানে তৈরি করার পর আমরা সেই আলুগুলো কিনবো এবং স্টোরজাত করবো বা চাষিরাও স্টোরজাত করবে। নতুন আলুর কারবার করেন নাকি বা করছেন নাকি? না, আমি নতুন আলুর কারবার করি না, আমি স্টোরের সঙ্গেই যুক্ত থাকি। হ্যাঁ, স্টোর আলু মূলত করি। ফোন নাম্বার বলতে চান বলতে পারেন। হ্যাঁ, আমার ফোন নাম্বার 9732041153। আচ্ছা, তো এবারে দাদার কাছে। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার, নামটা যদি একটু বলেন আর পরিচয়টা একটু যদি দিয়ে দেন। আমার নাম বংশীবদন ধারা, পুরসুরা ইউনিটের সহ সম্পাদক। আচ্ছা, তো আমাদের দাদা বললেন যে এই বছর কোনোভাবেই স্টোর আগে থেকে যেন না খোলা হয়, ইভেন আপনার ইউনিট বলে নয়, রাজ্যের কোথাওই। সার্বিক হুগলি জেলার কি খবর পাচ্ছেন হাওয়ায়? কেননা আপনি তো হুগলি জেলা কমিটির লোক। 1 মার্চের আগে কি স্টোর খুলবে কি মনে? না, আমাদের যেভাবে সংগঠন শক্তিশালী আছে হুগলি জেলা, আমার মনে হচ্ছে 1 আগে, এই মানে 1 মার্চই স্টোর খুলবে, তার আগে কোনো স্টোর খুলতে দেওয়াই হবে না। তার জন্য আমরা আন্দোলন করে যাব। আচ্ছা, আর কি বার্তা দেবেন আজকের এই সম্মেলন মঞ্চ থেকে? কি বার্তা দিতে চান? কাদের বার্তা দেবো সেটা চাষি এবং আপনার এলাকার চাষি বা হুগলি জেলার বা এই গ্রাম বাংলার চাষি প্রত্যেকে। কেননা আমরা দেখেছি বৃষ্টির ফলে অনেক চাষের জমিতে, ইভেন আপনাদের এই এলাকার মধ্যেও অনেক চাষে আলু সব নষ্ট হয়ে গিয়ে দ্বিতীয়বার চাষ হয়েছে। তো সেই সমস্ত চাষিদের উদ্দেশ্যে কি বলবেন? চাষিদের বলবো যে চাষটা করেছে তারা যত্ন সহকারে যত্ন সহকারে করুক এবং ফলনটা ভালোভাবে করুন এবং তারা যাতে ন্যায্য দাম পায় সেটা আমি তাদের উদ্দেশ্যে বলবো। তারা যেন অভাবী দামে না বেচে ফেলে, স্টোর খুললে দাম হয়তো একটু বাড়তে পারে, সেই সময় আলুটা তারা বেচবেন। আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন? আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে আলু এবছর কি ফলন হচ্ছে দেখে সার্বিক, মানে আমার রাজ্যে নয় অন্য রাজ্যেও দেখবেন কিভাবে লোডটা হচ্ছে তার সব জেনে নিয়ে, এবং আমাদের ব্যবসা সমিতির মানে পুঙ্খানুপুঙ্খ সময় হিসেব থাকে, সেই হিসেবগুলো দেখে নিয়ে তারপরে নিজ দায়িত্ব করে লোডটা করবেন, নিজের দায়িত্বে লোডটা করবেন যে এই লোড করলে আমার কি হবে না হবে আলোপ আলোচনা করে তারপর লোডটা করবেন। আপনি নতুন আলুর কাজ করেন নাকি, মানে কেনা বেচা নতুন আলু? না, আমি নতুন আলু কাজ করি না, স্টোরে আলুই কাজ করি। যদি ফোন নাম্বার বলতে চান বলতে পারেন। 94 34 830 346। আচ্ছা, তো আর আপনাদের মধ্যে আর কেউ রয়েছেন বক্তব্য রাখার? অডিয়েন্সের তরফ থেকে। আচ্ছা, আলুর বিষয় নিয়ে কেউ কোনো মন্তব্য রাখতে চান তাহলে এখানে উঠে আসতে পারেন। আছেন কেউ? আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের কোনো ভুল চাষিদের বা ব্যবসায়ীদের কেউ কিছু বলতে চাইলে এখানে উঠে এসে বলতে পারে। মনে হচ্ছে কেউ নেই? আচ্ছা, তো আপনাদের মধ্যে আর কেউ বলবে না তো? অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এই পুরসুরা এলাকার আলু সংক্রান্ত টোটাল রিপোর্টটা আমাদেরকে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া পটেটোকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য, এবং আপনি যে সকাল থেকে ছিলেন সেই জন্য আপনাকে বিশেষ করে ধন্যবাদ। এবং আপনি সঠিক রিপোর্টটা করেন এটা আমরা জানি, ইন্ডিয়া পটেটো সঠিক রিপোর্ট করে, কিন্তু অন্যান্য আরও যে অ্যাপস রয়েছে দেখবেন তারা সঠিক রিপোর্টটা করেনি, তার জন্য অনেকে ব্যবসাদার বিপদে পড়ে এবং চাষিরাও বিপদে পড়ে। যে এমনভাবে বলে দেয় একটু বৃষ্টি হয়েছে, হয়তো আমাদের এলাকায় বৃষ্টিতে সেইভাবে কোনো ক্ষতি হয়নি, কিন্তু এমনভাবে রিপোর্ট করছেন একটা ইউটিউবার, দেখতে পাচ্ছি যে বলছে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, আলু সব পচে শেষ হয়ে গেছে। দেখা গেল আলু ঠিক হলো, ব্যবসাদার তাতে দেখলাম অনেক ক্ষতি হয়ে গেছে তাদের, সেই মানে একটা প্রলোভনে পড়ে তারা আলু হয়তো রেখে ফেললো বেশি দামে, কিন্তু পরবর্তীকালে যখন স্টোরটা খুলছে তখন দেখছে যে তার আলুতে লোকসান হয়ে যাচ্ছে। এই করে আমাদের অনেক সদস্যকে হারাতে হয়েছে এই আলু থেকেই। অতএব আমরা সদস্যদের বলবো, আলু ব্যবসা যারা করেন সংরক্ষণ করে তাদের উদ্দেশ্যেও বলবো, আপনারা বুঝে সুঝে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে আলু লোডিং সংরক্ষণ করবেন, এটাই আমার বার্তা দেয়া।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।